প্রশ্নটিতে বলেছে ৩ ব্যক্তির মূলধনের অনুপাত 4:3:5। প্রথম জন ৩০০ টাকা লাভ পেলে মোট লাভ কত হয়েছিল? তাহলে এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে এবং প্রথম ব্যক্তির প্রাপ্ত লাভ দেওয়া আছে। আমাদের এখান থেকে মোট লাভটা বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হয়। সেক্ষেত্রে আমরা লিখব, আমরা জানি মূলধনের অনুপাত সমান চিহ্ন লভ্যাংশের অনুপাত সমান চিহ্ন কী হবে? 4:3:5। তাহলে এখান থেকে আমরা ধরে নিব যে ধরি প্রথম ব্যক্তির প্রাপ্ত লাভ সমান চিহ্ন 4x টাকা, দ্বিতীয় ব্যক্তির প্রাপ্ত লাভ ধরব আমরা 3x টাকা এবং তৃতীয় ব্যক্তির প্রাপ্ত লাভ ধরব আমরা 5x টাকা। তাহলে মোট লাভ কত হবে? তাহলে সুতরাং মোট লাভ সমান চিহ্ন 4x প্লাস 3x প্লাস 5x ইকুয়ালস টু কী হবে? 4 3 7 7 5 12 অর্থাৎ 12x টাকা। এবার প্রশ্নে আমাদের কি দিয়েছে? প্রথম ব্যক্তির লাভ কত? 300 টাকা। তাহলে 300 টাকা হলে আমাদের প্রথম ব্যক্তির প্রাপ্ত লাভ আমরা কত ধরেছি? 4x। তাহলে লিখব প্রশ্নানুসারে 4x ইকুয়ালস টু 300 বা x ইকুয়ালস টু কত হবে? 300/4। এবার আমাদের এখানে মোট লাভ কত এসছে? 12x টাকা। তাহলে আমরা লিখব অতএব মোট লাভ সমান চিহ্ন কি? 12 ইন্টু এক্স এর মানটা। তাহলে এক্স এর মান কত? 300/4 টাকা। তাহলে এবার 4 দিয়ে যদি আমরা 12কে কাটি, এখানে হবে 3, তার মানে 3 দিয়ে 300কে গুণ করলে এখানে হবে 900 টাকা। অর্থাৎ আমরা পেলাম কি? মোট লাভ হচ্ছে 900 টাকা।